চট্টগ্রাম আদালতে সংঘর্ষে সরকার পক্ষের এক আইনজীবী নিহত হয়েছে। শরীরে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত। 25 নভেম্বর সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সরকার পক্ষের এক আইনজীবী প্রাণ হারায়। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে উক্ত ঘটনাটি ঘটেছে। তারপর দ্রুত ঘটনাস্থল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, এছাড়াও 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং মরদেহ রাখা হয়েছে জরুরি বিভাগের মর্গে। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে নিহত ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম। জানা যায় চমেক হাসপাতাল, পুলিশ এবং আদালত সূত্র থেকে। সাইফুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসাবে কর্মরত ছিলেন। হাসপাতাল পরিচালক বলেছেন, আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত 6 থেকে 7 জনকে চট্টগ্রাম হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতাল সূত্র থেকে জানা যায়, সাইফুলের সারা শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।